আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলা বিষয় প্রথম স্কুল প্রশ্নগুলির সমাধান করার জন্য। একের এক দাগ, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন বীর হনুমান। নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ কালো পাহাড়। বন্ধুগণ হাসবেন না, একথা বলেছেন ইলিয়াস। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ছেলেটির বাড়ি চক্রাবতারে। বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন অবিনাশবাবু। ঘোষ শব্দের অর্থ হল ধ্বনির গাম্ভীর্য। পরের প্রশ্ন, 1-7 দাগ, বিপদ যোগ জনক এর সন্ধিবদ্ধ রূপ হল বিপজ্জনক। 2-1 দাগ, সেও তো পাপ। কোন আচরণকে পাপ বলা হয়েছে? এখানে আছে সেও তো পাপ, এখান থেকে উত্তরটি দেখে নাও। এখানে আছে প্লুতস্বর কাকে বলে, এখান থেকে উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? এখানে উত্তর আছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কি, এই যে ল, এখান থেকে উত্তরটা দেখে নাও। এরপরের প্রশ্ন, দুর্বোধ্য শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। দু যোগ যোধন। পরের প্রশ্ন 3-এর 1 দাগ, আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। প্রান্তিক নোট বইয়ের 11 পেজে উত্তরটি আছে। শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিতা হয়েছিলেন? প্রান্তিক নোট বইয়ের 25 পেজে উত্তরটি আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? নোট বইয়ের 43 পেজে উত্তরটি আছে। 4-এর নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, এই প্রশ্নটি নোট বইয়ের 111 পেজে আছে। ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। নোট বই 24 পেজ। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কাদের কথা বলা হয়েছে? তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন? নোট বইয়ের 47 পেজ। পরের প্রশ্ন, 5-এর 1 দাগ, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। গল্পের নাম উল্লেখ করে গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রান্তিকের নোট বইয়ের 267 পেজে উত্তরটি আছে। কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? এই উত্তরটি টেক্সট বইয়ের 1 ও 2 পেজে উত্তরটি আছে। তারপরের প্রশ্ন, ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। এটা নোট বইয়ে আছে, তোমরা দেখে নিও।